রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে হিঙ্গলগঞ্জ। ভূমিপুত্র বহিরাগত ইস্যুতে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল এখানে প্রার্থী করেছে ঘরের ছেলে বলে পরিচিত আনন্দ সরকারকে, আর বিজেপি প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। বিজেপি প্রার্থী বহিরাগত বলে প্রচারে ইস্যু করেছে জোড়াফুল শিবির, যদিও তা মানতে নারাজ রেখা। তার মতে ভালোই সমর্থন পাচ্ছেন মানুষের। ভূমিপুত্রর প্রতি হিঙ্গলগঞ্জের মানুষের একটা আলাদা আবেগ এবং আলাদা সেন্টিমেন্ট কাজ করছে। আমি প্রত্যন্ত গ্রামে যেখানে গেছি সেখানকার মানুষ খুব আনন্দিত, আপ্লুত, উচ্ছ্বসিত ভূমিপুত্র হিসাবে। আমরা মানুষের কাছে যাব, আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখব। আমাদের লড়াইটাই অন্যরকম। আমাদের লড়াইটা কিন্তু কোনো সেই ভয়ঙ্কর রাজনীতির মতো নয় যে রাজনীতি এই তৃণমূল সরকার করে। তাই এখানে তৃণমূলের সুনিশ্চিত যে ওনারা মানে এখানে হারছেন। প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনবিরোধী নীতিকে তুলে ধরছেন বিজেপি প্রার্থী। এলাকা ও রাজ্যের উন্নয়নের স্বার্থে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন রেখা পাত্র। যদিও বিজেপির অভিযোগ নস্যাৎ করেছেন তৃণমূল প্রার্থী। রাজ্য সরকারি পরিষেবা হিঙ্গলগঞ্জের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন। ওনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো থাকবে এবং আমাদের যে কেন্দ্র থেকে যে আমাদের প্রকল্প সেগুলোও আমাদের থাকবেন। প্রথমত থাকবেন, দেখুন হাসনাবাদ থেকে আমাদের স্বরূপনগর যে আমাদের যে ব্রিজ হওয়ার কথা ছিল বর্ডার শেষ প্রান্ত অবধি, যে 2009 সালে যে মমতা সরকার এই তৃণমূল সরকার যে বন্ধ করে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসার পরে আমরা অবিলম্বে খুবই তাড়াতাড়ি আমরা চাই এই রেল লাইনের কাজ সংস্কারের কাজ শুরু হোক এবং এখানকার এই হিঙ্গলগঞ্জবাসীরা বিভিন্ন ব্যবসা এবং কাজের সাথে যুক্ত হোক এবং যারা এখান থেকে বাইরে যায়, কলকাতার মধ্যে যায় গ্রাম থেকে, এই হিঙ্গলগঞ্জ থেকে, তারাও খুব সাধারণভাবে খুব সহজভাবে যেতে পারে যেন, সেইটাও তাদের আমরা সুনিশ্চিত করতে চাই। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন, পল্লী গ্রামের মধ্যে না ঘুরলে সেটা কখনো অনুভব করা যাবে না যে মানুষ কত স্বতঃস্ফূর্ততার সঙ্গে তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন। আবাস যোজনা নিয়ে তৃণমূলকে বিদ্ধে ছাড়েননি হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাজ্য সরকার আবাস তৈরি করে দিচ্ছে বলে যে দাবি করেছে তার ঠিক নয় বলে তার মত। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন, যদিও তা মানতে নারাজ তৃণমূল প্রার্থী আনন্দ। তৃণমূল সরকার বলেন যে আমরা বাংলার বাড়ি দিচ্ছি, যে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা সেটাকে বাংলার বাড়ি বলে পরিচালনা করে দিয়েছেন। এখানে দেখুন একটা আবাস যোজনার একটা শৌচালয় নেই, একটা কেন্দ্র সরকার একটা শৌচালয় নেই। দেখুন পেপারের এখানে একটা শৌচালয় করা আছে, তারা নিজেদের মানে সম্মানের জন্য একটা পরিষেবা একটা নিজেরা তৈরি করে নিয়েছেন। এখানে এইরকম অবস্থা, এই তৃণমূল সরকার আজকে দুর্নীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে আজকের এই হিঙ্গলগঞ্জবাসীকে আজকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছেন যে হিঙ্গলগঞ্জবাসী আজকে অপদস্থ। তারা এই অপদস্থ এই বিপদের ভিতর থেকে উঠতে চান। দেখুন, অন্ন বস্ত্র বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং সেটা আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনমানসের জননেত্রী তিনি যে পরিকল্পনা মানুষের প্রত্যেকটা বাড়ির ছাদ দেওয়ার জন্য নিয়েছেন এবং পানীয় পরিশ্রুত জল। হিঙ্গলগঞ্জে পানীয় জলের অভাব দীর্ঘদিনের। তৃণমূল সরকার সমস্যা সমাধানে আগ্রহ দেখায়নি বলে দাবি করেছেন রেখা পাত্র, যদিও ঘরে ঘরে পানীয় জল পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী। হিঙ্গলগঞ্জের মানুষ এই রোদে, এই চৈত বৈশাখ মাসের রোদ গরমে আজকের মানে রোদে পুড়ে আজকের বাইরে জল আনতে আছে, তাদের ঘরে আজকের একটা ট্যাপ নেই, তাদের ঘরে যে আমাদের যে জলের লাইনগুলো সে লাইনগুলো আজকে রাজ্য সরকার করে দেয়নি। এই রাজ্য সরকার শুধুমাত্র নিজের ভোট বাক্সের জন্য মানুষের সর্বনাশ করে দিয়েছেন। শুধু এই হিঙ্গলগঞ্জ এবং টোটাল এই রাজ্য জুড়ে সর্বনাশের একটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই যদি বাঁচাতে চাই হিঙ্গলগঞ্জ এবং এই রাজ্যকে বাঁচাতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে, ডবল ইঞ্জিনের সরকারকে আনতে হবে। যে 11টা প্রতিশ্রুতি তিনি এই নির্বাচনের আগে মানুষের মধ্যে দিয়েছেন সেটা হচ্ছে পানীয় পরিশ্রুত জল হচ্ছে 3 নম্বর এজেন্ডায় আছে, এটা আপনারা দেখবেন। হিঙ্গলগঞ্জের শেষ হাসি হাসবে কে? রেখা ও আনন্দ উভয়ই দাবি করেছেন মানুষ তাদের পাশে আছে। জিতার ব্যাপারে দুই প্রার্থী 100% নিশ্চিত। মানুষ দেখুন, প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসছেন
শুধু আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে আমরাই হয়তো বিলম্ব করে ফেলছি, কিন্তু মানুষ আমাদের কাছে পৌঁছে আসছে। এখান থেকে এটাই বোঝা যায় যে মানুষ আমাদের পাশে আছে, তো আমাদের একটু মানুষকে শক্ত করে ধরতে হবে, মানুষের পাশে একটু থাকতে হবে। কারণ এখানে পরিবর্তন করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে গেলে এখানে মানুষের সঙ্গ ছাড়া কিছুই করা যাবে না, কিন্তু মানুষ আমাদের পাশে আছে। এদিক থেকে আমরা 100% আমরা আশাবাদী যে আমরা এখান থেকে জয়যুক্ত হব। তারা বিভিন্ন র্যালিতে, মিটিং মিছিলে দেখতে পাচ্ছেন মানুষ, কত শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা একসঙ্গে সম্মিলিত হয়ে প্রচারে নেমেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। গত বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দেবেশ মণ্ডল। 24,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপির নিমাই দেশ। এবার দুই দলই প্রার্থী পরিবর্তন করেছেন। এই বিধানসভা এলাকায় বেশিরভাগ মানুষ কৃষিজীবী, আছেন মৎস্যজীবীও। হিন্দু ভোট যেমন আছে তেমনি মুসলিম ভোটও কম নয়। এবারের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই যায়। নিউজ টাইম।